কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির দিনে দেখা মেলেনি দলটির কোনো নেতাকর্মী। তবে পুলিশের অভিযানে ককটেল সহ আটক হয়েছেন কয়েকজন। রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে ডিএমপির নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ৭,০০০ পুলিশ ছিল মাঠে। এছাড়া সকাল থেকেই সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিল তৎপর। ডিএমপি জানিয়েছে ২৪ ঘন্টায় প্রায় ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায়ের তারিখ ঘোষণা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা ও পুরো রাজধানীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকালে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় পুলিশ, এপিবিএন ও সেনা সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। মোতায়েন ছিল বিজিবি ও ডিএমপির সাজোয়া যান। ডিএমপি জানিয়েছে, রায় ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ প্রায় ১৭,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো রকমের নিরাপত্তা শঙ্কা নেই। ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আজকে সকাল থেকে ঢাকা মহানগরীর কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনার সংবাদ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমাদের কাছেও আসেনি। বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলো স্থাপন করা হয় চেকপোস্ট। গণপরিবহন ও সন্দেহভাজন ব্যক্তিদের করা হয় তল্লাশি। নগরবাসী যানমালের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক যে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সেটা বলবৎ রয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখে দেওয়ার জন্য যে আমাদের সক্ষমতা সেটাও রয়েছে। সকালে ঢাকার সড়কে ব্যক্তিগত ও গণপরিবহনের সংখ্যা ছিল কম, তবে বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে রাজধানী। সারা দেশে র্যাবের ৮,০০০ সদস্য ছাড়াও ডিএমপিতে পুলিশের প্রায় ৭,০০০ সদস্য মোতায়েন রয়েছে। বাড়ানো হয়েছে টহল কার্যক্রম ও চেকপোস্ট। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে তারা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।